তুমি তো আজ দুর্যোধনের রাজসভায় আজ প্রসাদ খেতে যাচ্ছ। দুর্যোধনের রাজসভায় রাজভোগ সেবা করতে যাচ্ছ। তবে কৃষ্ণ যাওয়ার সময় আমার ওই পর্ণ কুটিরে তোমার চরণের চরণ ধুলি একবার নিয়ে যেও। কৃষ্ণ বিদুরের সম্মুখে বললেন, আমি যাব না। মাগো, এটা কিন্তু কৃষ্ণের মনের কথা ছিল না। যখন বিদুরকে বললেন যাব না, বিদুরের মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে কৃষ্ণ যখন চলে গেল, বিদুর মনটা ভারী করে নিজের এই পর্ণ কুটিরে ফিরছে। বিদুরের স্ত্রী পরাশরী যখন ঘরের মধ্যে কর্ম করছে, বিদুর গৃহে ফিরে ডাকছে, পরাশরী, পরাশরী। ছোটে এসে, স্বামী, স্বামী তুমি এসেছো? কোথায়? কই কৃষ্ণ তো তোমার সঙ্গে এলো না। কৃষ্ণ আসবে বলে আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি। স্বামী, কৃষ্ণ কোথায়? পরাশরী, কৃষ্ণ বলেছে সে আসবে না। স্বামী, কি বলছো? কৃষ্ণ নিজে মুখে বলেছে আসবে না? হ্যাঁ পরেশ্বরী, কৃষ্ণ নিজ মুখে বলেছে সে আমার ঘরে আসবে না। স্বামী, কৃষ্ণ যখন নিজ মুখে বলেছে সে আমাদের গৃহে আসবে না, আজকের পর তুমি আর কৃষ্ণকে কোনদিন ডাকবে না। যেদিন কৃষ্ণের সময় হবে, কৃষ্ণ নিজেই আমার ঘরে আসবে। এই বলে বিদুর গেল নদীতে স্নান করতে। মা, বিদুরের স্ত্রী ঘরে ভগবানের চরণ তলে লুটাইয়ে পেরে অঞ্চল পেতে ভিক্ষা চাইছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, শুনেছি কেউ যদি তোর নয়নে জলে ডেকে ডাকতে পারে, কেউ যদি তোর নয়নে জলে কেঁদে ডাকতে পারে, কৃষ্ণ তুই তার কাছে আসিস। বাবা, আমার তো কোনো সন্তান নেই, একবার যদি তুই বদনে আমায় মা বলে ডাকিস, আমার এই শূন্য হৃদয়টা পূর্ণ হয়ে যাবে। হরি বল, হরি বল। মাগো, দেখবেন এই সংসারে যদি কোনো মায়ের সন্তান না হয়, পাড়ার লোকে অনেক কথা শোনায় যে তোর মুখ দেখা পা, তোদের মতন মেয়ে ঘরে থাকলে অশান্তি সৃষ্টি হয়, নানান লোকে নানান কথা বলে। কিন্তু এই পরাশরী মা বলছে, কৃষ্ণ রে, আজ আসতে হবে না, যেদিন তুই সময় পাবি বাবা, একবার আমাকে মা বলে ডাকিস, শুধু একবার আমায় মা বলে ডাকিস বাবা। কোন ভক্ত যদি এমন নয়নে জলে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে। মা, কৃষ্ণ বিদুরের ঘরে এসে ডাকছে, মা, মা গো, ও মা। মা চমকে উঠেছে, কে আমায় মা মা বলে ডাকছে? এই
অসময়ে কি আমায় মা বলে ডাকছে। তার মা ডাকে এত মধুর, তার মা ডাক শুনে এত মনে শান্তি, কি আমায় এমন ভাবে মামা বলে ডাকছে। ছোটে বাহির হয়ে বলছে, কে বাবা তুই, আমায় মা বলে ডাকছিস? কৃষ্ণ বলছে, মা তুমি আমায় চিনতে পারলে না? যাকে সন্তান রূপে পাওয়ার জন্য, সন্তানের ডাক শোনার জন্য সব সময় আমাকে কেঁদে কেঁদে ডাকছিলে, আমি তো কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ তুই এসেছিস, কৃষ্ণ তুই এসেছিস বাবা। চমকে উঠে কি করবে মা ঠিক পাচ্ছে না। এতদিন ধরে যার অপেক্ষায় ছিল, সেই কৃষ্ণ যখন সম্মুখে দাঁড়িয়ে আছে, মা কি করবে নিজে বুঝতে পারে না। ওই কৃষ্ণের নয়নে নয়নে দিয়ে বাৎসল্য প্রেমে পড়ে মা আমার বলে, কৃষ্ণ রে তোকে কোথায় বসতে দেব বাবা? ঘরে তো তেমন কোথাও কিছু নেই। মায়ের অঞ্চলে পরনে ছিল বাবা একটি বসন। ওই বসনের অঞ্চলটা ছিঁড়ে কৃষ্ণকে বসবার জন্য আসন পেতে দিয়েছে। কৃষ্ণ যখন বসে বলছে, মা ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? মা গো, কোনো মায়ের কাছে যদি সন্তান খেতে চায়, মা কি আর ঠিক থাকতে পারে? ওই পরাশরী মা ঘরের মধ্যে ঢোকে। আগেকার দিনে মাটির পাত্র ছিল, এখনকার মতো দামি দামি বাসনপত্র ছিল না মা। ওই মাটির পাত্রে প্রত্যেক পাত্রগুলো হাত দিয়ে দিয়ে খুঁজে বেড়াচ্ছে, যদি কিছু খেতে খাবার পায়। কিন্তু মা ঘরে কোথাও কোনো খাবার নেই। অঝরে কাঁদছে আর বলছি, ছেলেটা আমার কাছে খেতে চাইলো, আমি ছেলেটাকে খাওয়াতে পারবো না। ঘরের কোণে দেখছে কয়েকটি কলা পড়ে আছে মা। ওই কলাগুলো এনে কৃষ্ণের নয়নে বাৎসল্য প্রেমে কলার খোসাটা ছাড়াচ্ছে। কেমন প্রেম দেখুন মা। এই প্রেম একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো সেই প্রেম নয়। আমাদের প্রেম মানে তো কামের প্রেম, ভালোবাসার প্রেম। কিন্তু এই মা বাৎসল্যময়ী প্রেমে আজ কলার খোসাটা ছাড়াচ্ছে। কলার খোসাটা ছাড়িয়ে কলাটা বাবা কখন তলা দিয়ে শ্বাসটা পড়ে গেছে, আর খোসাটা কৃষ্ণকে বলছে, খা বাবা খা। হরি বল হরি বল। মায়ের হাতে কৃষ্ণ খোসা সেবা করছে। ও মা, এটা যদি আপনাদের সঙ্গে হতো, আমাদের সঙ্গে হতো, আমরা বলতাম না মা কলা না দিয়ে খোসা খাওয়াচ্ছ? এটাই হলো আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। এদিকে খবর গেছে ওই বিদুরের কাছে, বিদুর নদীতে স্নান করছিল মা। কে যেন ছুটতে ছুটতে বলছে, বিদুর বিদুর, তুমি এখনো নদীতে স্নান করছো? তোমার ঘরে যে আজ কৃষ্ণ এসেছে, কৃষ্ণ। যে না এই কথাটা শুনেছে মা, ওই বিদুরের পরনে ছিল একটা মাত্র ধুতি, তাতে আবার ছিল শত শত ছিদ্র। এতটাই দারিদ্র পরিবারের মা, এতটাই অভাব, একটাই ধুতি, তাতে শত ছিদ্র। আর ওই ধুতিটা খুলে নিংড়তে নিংড়তে ধুতিটা পরার আর সময় পেল না। ওই যে কে এসে বলেছে কৃষ্ণ এসেছে, ওই ধুতিটা কাঁধে নিয়ে উলঙ্গ হয়ে ছুটতে শুরু করেছে বাবা নিজের কর্ণকুটিরে। বিদায় গৌর হরি বল হরি বল। উলঙ্গ হয়ে
বিদুর এসে দেখছেন মা তার স্ত্রী পরাশরী কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছে। রেগে চমকে উঠে বলছেন, পরাশরী এ কি করছো? তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ। চমকে উঠেছে মা, বাহ্য জ্ঞানে ফিরে দেখছে কলাগুলো নিচে পড়ে আছে। এতক্ষণ ধরে খোসা খাওয়া হয়েছে। কৃষ্ণ তুই এসেছিস দেখে আমি না হয় পাগল হয়ে গেছি। তুই তো আমায় একবারে বলতে পারতিস বাবা, মা কলা দাও খোসা দিও না। হরি বল হরি বল। তুইও মনের আনন্দে খোসা খাচ্ছিস। কৃষ্ণ বলছে, মা গো তোমার মতে এমন ভক্তি ভরে নয়নের জলে আমায় কেউ সেবা দেয়নি। তুমি যে নয়নের জলে আমার এই কলা সেবা করাচ্ছ, কলা পড়ে গেলে শ্বাস পড়ে গেলে খোসা যা সেবা করাচ্ছ, এই খোসা আমার কাছে অমৃত মনে হয়ে আমি সেবা করছি। আমার কাছে অমৃত সমান হয়ে গেছে মা। পরাশরী বলছে, স্বামী ও স্বামী, আমি না হয় পাগল হয়ে কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছি, তুমিও কি পাগল হয়ে গেছো? কৃষ্ণ এসেছে শুনে ওই ধুতিটা পরে আসার সময় পাওনি। এত দূর রাস্তা দিয়ে তুমি উলঙ্গ হয়ে চলে এসেছো। বিদুর বলছি, পরাশরী গো আজ আমি উলঙ্গ হয়ে এসেছি বলে তুমি এমন বলছো। যেদিন এই পর্ণকুটিরে আমি জন্ম নিয়েছি সেদিনও উলঙ্গ হয়ে জন্ম নিয়েছি। যে বড় পাঁচতলা বাড়িতে জন্ম নিয়েছে সেও কিন্তু উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে। আবার যে আমার মতো দারিদ্র পরিবারে জন্ম নিয়েছে সেও উলঙ্গ হয়ে জন্ম নিয়েছে। তাহলে আমাদের আশা হলো উলঙ্গ হয়ে আসা আর যাওয়া। এই যে সংসার, গাড়ি বাড়ি, টাকা পয়সা সকল ছেড়ে যেদিন চলে যাবে সেদিনও উলঙ্গ হয়েই যেতে হবে। দেখবেন বাবা, যতই ব্যাংক ব্যালেন্স করুন না কেন, যত বড়ই বাড়ি করুন না কেন, আপনার কি সঙ্গে টাকা পয়সা গহনা যাবে? সঙ্গের সাথী সেদিন কেউ হবে না। সেদিন সঙ্গে যাবে কি? বলো হরি বলো হরি বলো হরি। সেদিনে তোমার সঙ্গের সাথী কি হবে জানো? তোমার সঙ্গের সাথী সেদিন কি হবে আর সঙ্গে কি যাবে জানো? সেদিন নামে যাবে প্রাণ যাবে নিতাই দিনে। শুধু হরি নাম যাবে এই প্রাণ যাবে সেদিন হরি নামে যাবে। হরি বলো হরি। ওগো প্রাণ যাবে তোমার সঙ্গে
সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন নামে যাবে প্রাণ যাবে। তোমার বিদায় গৌর হরি সঙ্গের সাথী হরি বল। সেদিন কেউ হবে না, সেদিন শুধু হরি নাম যাবে এই প্রাণ যাবে। ভাই বলয়া বন্ধ বলো, সেদিন সঙ্গের সাথী কেউ হবে না। তোমার ভাই বলয়া আর বন্ধু বলো, শেষের দিনে সঙ্গে সাথী কেউ হবে না। তুমি ভাই বলয়া ওগো বন্ধু বলো, তোমার সঙ্গে সাথী সেদিন কেউ হবে না। তোমার ভাই বলয়া ওগো বন্ধু বলো, সকলে দাঁড়ায় দাঁড়ায়ে দেখবে তোমার ভাই বন্ধু দিও সাজন, সকলে দাঁড়ায় দাঁড়ায়ে দেখবে তোমার ভাই বন্ধু দিও সাজন। তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তোমার স্ত্রী বলো কন্যা বলো, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তোমায় একা একা যেতে হবে। তোমার স্ত্রী বলো আর পুত্র বলো, তোমার সঙ্গে কেউ তো যাবে না গো। একা একা যেতে হবে, একা একা যেতে হবে। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। একা যেতে হবে, সঙ্গের সাথী কেউ হবে না। একা একা যেতে হবে, সেদিন হরি নাম যাবে আর এই প্রাণ যাবে। দেখবেন মা, এই দেহটা যতক্ষণ আমাদের শ্বাসটা চলে ততক্ষণ এই সংসারে আমাদের দাম আছে, মূল্য আছে। বড় বাড়ি করেছেন, ওই বড় খাটে সোনার পালঙ্কে আপনার এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল।
দেখবেন আর 5টা মিনিট আপনাকে ওই খাটে শুয়ে রাখবে না বাবা, সঙ্গে সঙ্গে আঙ্গিনার মধ্যে তুলসী বৃক্ষের গোড়ায় শুয়ে দেবে। তাহলে শেষ স্থানটা ওই আঙ্গিনার মধ্যে তুলসী বৃক্ষের গোড়ায় হয়। তাই আজ এই যে পরাশরী নয়ন জলে কৃষ্ণকে পেল মা, তাহলে নয়ন জলে যদি কোনো ভক্ত ডাকে, তুলসী বলছে প্রভু তুমি সবসময় ভক্তের ডাকে সাড়া দাও, তাহলে কেন আজ আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না? এদিকে ভগবান দেখলো, তাই তো আজ যদি আমি তুলসী ডাকে সাড়া না দিই তাহলে ভগবানের প্রতি আর ভরসা থাকবে না, ভক্তরা আমাকে আর বিশ্বাস করবে না। তাই কি করলি, ওই তুলসীকে বাবা দেখা দিয়ে ওই সরসী কোলে আর সুবলের সঙ্গে বাবা খেলা করছে।